ঝাড়গ্রামে স্টপেজ নেই বন্দে ভারতের, অথচ ঢাকঢোল পিটিয়ে সূচনা অনুষ্ঠান বন্দে ভারতের। আজ স্টেশনে অনুষ্ঠানের আয়োজন বন্দে ভারতকে ঘিরে। স্টপেজ নেই অথচ স্টেশনে প্রত্যেকটি ট্রেন দাঁড় করিয়ে ঝাড়গ্রামবাসীকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ। হতাশ ঝাড়গ্রামবাসী। যদি বন্দে ভারত ঝাড়গ্রামের স্টপেজেই নেই তো তাহলে তার অনুষ্ঠান করার কি প্রয়োজনীয়তা রয়েছে? তো কোথাও না কোথাও যে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা রাজনীতির একটা চক্কর শুরু হয়েছে। আমরা দেখেছি যে করোনা পিরিয়ড থেকে তার পরবর্তী সময়ে যে ট্রেনগুলো এখানে দাঁড়াতো সেগুলো দাঁড়াচ্ছে না এবং লোকালের সংখ্যা কমেছে। সেখানে বন্দে ভারত দাঁড়াবে না, তার আবার অনুষ্ঠান। এই কোথাও না কোথাও ঝাড়গ্রামবাসীর যে সেন্টিমেন্টকে নিয়ে রাজনৈতিক খেলা খেলছে। আমরা এটা নিয়ে একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা করেছি, যেহেতু বন্দে ভারত এখানে দাঁড়াচ্ছে না, কিন্তু পুরুলিয়া জেলার মধ্যে পুরুলিয়া এবং কোটশিলাতে দু জায়গাতে দাঁড়াচ্ছে, তো হোয়াই নট আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। সেক্ষেত্রে আমরা এখানকার স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ এমপি এবং রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে রাঁচি হাওড়া বন্দে ভারতের আজ আনুষ্ঠানিক সূচনা হয়। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া টাটা শাখায় এটাই প্রথম বন্দে ভারত। ফলে এই ট্রেনকে ঘিরে মানুষের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পরীক্ষামূলক চালানোর সময় ঝাড়গ্রাম স্টেশনে 1 মিনিট স্টপেজও দেয়। ফলে ঝাড়গ্রামবাসী আশায় বুক বাঁধে হাই প্রোফাইল এই ট্রেনের পরিষেবা পাওয়ার। স্টপেজ নেই যখন অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। তো তার থেকে ভালো অনেক আরও কিছু ট্রেন, অন্য ট্রেন বন্দে ভারত হয়তো দিল না ঠিক আছে, কিন্তু আরও অন্যান্য ট্রেন বাড়ানো উচিত, যাতে এখানে ঝাড়গ্রামটা এখন বর্তমানে ট্যুরিস্টদের একটা ভালো জায়গা হিসেবে এখন চলছে। সেই জন্য মানুষের যাতায়াতের জন্য তো কিছু ট্রেন দেওয়া দরকার, সে বন্দে ভারত হোক আর যেই হোক ট্রেন দেওয়া দরকার। কিন্তু বন্দে ভারতের এইভাবে যেখানে স্টপেজ নেই সেখানে অনুষ্ঠান করা মানে লোক দেখানো ছাড়া কিছুই নয় এটা। হ্যাঁ, বলছিলাম যে যেখানে স্টপেজ নেই সেখানে অনুষ্ঠান করার কোনো মানে হয় না। তো আমরা অনুষ্ঠানটার সম্পূর্ণ বিপক্ষে, তো অনুষ্ঠানটা আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠান সূচিতে দেখা যায় 24 তারিখ ঝাড়গ্রামে রেলের তরফে সন্ধ্যেবেলা একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঁচি থেকে যাত্রা শুরু করে ঝাড়গ্রামে দাঁড়াবে এই ট্রেনটি। সেই ট্রেন যাত্রা করতে চেয়ে স্টেশনের টিকিট কাটতে গিয়ে দেখা যায় ঝাড়গ্রামে স্টপেজ নেই। রেলের টাইম টেবিলেও ঝাড়গ্রামে কোনো স্টপেজ নেই। শুধু প্রচার অনুষ্ঠানের জন্যই আজকের দিনে দাঁড়ায় ট্রেনটি। শুধুমাত্র অনুষ্ঠান করে প্রচার করার জন্যই এই স্টপেজ মানতে পারছে না ঝাড়গ্রামবাসী। আজকের প্রোগ্রাম এই বন্দে ভারত আজকের থেকে উদ্বোধন হচ্ছে, এই প্রোগ্রামটাই আছে। রাঁচি রাঁচি হাতিয়া হাওড়া আমাদের টাটা এই রুটেই চলবে। না, রেলের টাইম টেবিলে এখনো ঝাড়গ্রামটা উঠে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে করাচ্ছে। আর তো কিছু না এখনো টিকিট চালু হয় না। 27 তারিখ থেকে কন্টিনিউ হবে গাড়িতে। ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম অবশ্য জানিয়েছেন, বন্দে ভারতের নিয়মিত স্টপেজ ঝাড়গ্রামে দেওয়ার জন্য তিনি কথা বলবেন। রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম স্টেশনে বন্দে ভারত ট্রেনের যাত্রাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সাংসদ নিজেই। মোদিজি রাঁচি থেকে বন্দে ভারত এক্সপ্রেসটাকে ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করবেন, আর এই জন্য তার সহযোগিতার জন্য আমাদের ঘাটশিলাতে আমাদের সেখানে বিদ্যুৎ মাহাতোজি ওখানে ফ্ল্যাগ অফ করবেন, আর ঝাড়গ্রাম স্টেশন থেকে আমি এখান থেকে ফ্ল্যাগ অফ করব। এটা মোদিজির যে বন্দে ভারত যে স্বপ্ন, কানেক্টিভিটি পুরো ভারতবর্ষকে হাই স্পিড ট্রেন দিয়ে পুরো ভারতবর্ষের সমস্ত জায়গায় যে রেল নেটওয়ার্ক করতে চাইছেন তারই একটা অঙ্গ। আজ বন্দে ভারত এক্সপ্রেস প্রায় সারা দেশে 30টির কাছাকাছি চলছে। আরও ভবিষ্যতে আবার অনেকগুলো দেওয়া হবে, আবার চলবে। আর এখন বন্দে ভারত এক্সপ্রেসের যে থার্ড ফেজের যে ট্রেনগুলো, থার্ড জেনারেশনের যে ট্রেনগুলো আসছে সেখানের স্পিড মিনিমাম 200-র উপরে হবে। এই জন্য আমাদের যে গতিশক্তি, আমাদের যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, ভারতবর্ষকে সমস্ত জায়গায় সমস্ত বড় শহর এই বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে আগামীকালে জোড়া হবে। সাথে আমাদের আশা করি আরও 2-1 বছরের মধ্যেও আমরা সেই বুলেট ট্রেনের স্বপ্নটাও এখানে সাকার হবে। ঝাড়গ্রামের ক্ষোভ তো, ঝাড়গ্রামে আজ পর্যন্ত কোনো ডিমান্ডও তো ছিল না বন্দে ভারতের। বন্দে ভারতের এই স্টেশন মানে যে হাওড়া রাঁচি যেটা, সেটা তো কোনোদিন
ঝাড়গ্রাম মানুষ কেন, আমরা অন্যান্য জায়গার আমাদের যারা জনপ্রতিনিধি বা আছি বা যারা জনগণ আছে তারা তো কোনো দিন চিন্তাও করেনি যে আমাদের এই রুটেও বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। ঝাড়গ্রামবাসী যদি চান, ডিমান্ড করেন, আমাদের ঝাড়গ্রাম থেকে তো অলরেডি অমৃত স্টেশন ঘোষণা করা হয়েছে। অমৃত স্টেশনের যে কাজগুলো অবিলম্বে সেটা শুরু হবে। আর আমাদের যে কদম কানন আর আমাদের যে বামদা গেটের যে ফ্লাইওভারের কাজ, সেটার জন্য আজ পর্যন্ত 3-4 বার মিটিং হয়েছে ডিএম লেভেলে, আমাদের ডিআরএম সাহেবও বলেলেন, কিন্তু আজ পর্যন্ত সেটা জমির সুরাহা হয়নি। শুধু রাজনীতির জন্য বলছেন যে আমাদের কেন্দ্র সরকার কিছু করছেন না। এমনিতে করোনা পরবর্তী সময়ে একাধিক বাতিল ট্রেন আজও চালু হয়নি। লোকালকে প্যাসেঞ্জার করে ভাড়া বাড়ানো হয়েছে, তার উপর ফের এই বঞ্চনা। অথচ ঝাড়গ্রাম পর্যটন মানচিত্রে জায়গা করার পরেও রেল পরিষেবা সেভাবে সুবিধাজনক হয়নি। বন্দে ভারতকে ঘিরে সেই জায়গায় কিছুটা আশার আলো দেখেছিল ঝাড়গ্রামবাসী, কিন্তু জুটল শুধুই বঞ্চনা। ঝাড়গ্রামের সাংসদ থেকে শুরু করে রেল কারোর কাছেই এই অদ্ভুত সূচনা অনুষ্ঠানের কোনো উত্তর নেই। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।